আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাজধানীর আদ্দিন হাসপাতালের এক ওয়ার্ডে 6 নবজাতকের মৃত্যু। ঘটনার কারণ অনুসন্ধান শুরু হয়েছে, তদন্ত। ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, কিন্তু ওনারা নেয় নাই, ওনারা বলেও নাই। ওয়ার্ডে যতগুলো রোগী বাচ্চা ছিল এক এক করে নিচে এক এক করে মৃত্যু ঘোষণা করছে। ভুল হয়েছে কিনা, অন্যায় হয়েছে কিনা, কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে কিনা, এগুলো তো আপনাদের সব প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না। আমরা হয়তো সবচেয়ে ডিটেইল আমরা জানাচ্ছি। নামাজ আদায়ে প্রস্তুত জাতীয় ঈদগাহ। বৃষ্টি উপেক্ষা করেই ট্রেন, বাস, লঞ্চে ঘরমুখ মানুষ। দেশের বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করবো, খুব আনন্দ লাগতেছে আর কি। ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাও যেতে হবে। সিট পাইছি না, উচ্চারণ লেগে যেতে সাথে ভাড়া একটু কম্পারেটিভলি বেশি, রেগুলার টাইমের থেকে অলমোস্ট 1.5 গুণ ভাড়া নিচ্ছে। সংঘর্ষে 4 জনের প্রাণহানি, আহত 10 থেকে 12 জন। রংপুরে গাছের সাথে ট্রলির ধাক্কায় এক যাত্রীর মৃত্যু। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতার জন্য আরাফার ময়দানে লাখ লাখ মুসল্লি। কিছু সময়ের মধ্যেই খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম। ঈদ সামনে রেখে চড়া আতপ চালের দাম, মশলার দরে খানিক স্বস্তি। দা, ছুরি, বটি বিক্রি কিনিতে জমজমাট কামার। বেকার সময় পার করতে হয়, ঈদ আসলে একটু চাপ বাড়ে, কিন্তু এই বছর তেমন বেচা কিনা নাই। প্রতি বস্তায় 500 টাকা বাড়ছে। 1 নম্বর যেগুলা যেমন এরফান, তারপরে মুজাম্মেল, এগুলা বস্তায় 500 টাকা মতন বাড়ছে। মশলার দামটা হয়তো একটু কমেছে, কিন্তু আসলে এটা আমাদের জন্য কমে না, কারণ আমাদের তো আয় বাড়ে। ঘুরে দাঁড়াতে চান সরকারি সহায়তা। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে কারণ উদ্ঘাটনের দাবি। তো অনেকগুলো রুম, আমাদের মোট 6টা রুমের ক্ষতিগ্রস্ত হয়েছে। 21 তারিখে আমার এটি ভাঙিয়ে দেওয়া গেছে। আমি মাছ ভাড়া কিছু বাড়ি পারি নাই রে বাবা, ঘর পাই নাই গা। 2 জন যায়, 3 জন যায় নৌকায়, একজন করে উঠাই নেয়। আমাদের 20,400 টাকা নেবে না, তো এইটা আমরা কামাই করে আনবো না তাদের দিয়ে আসবো। প্রথম বছরে ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল করতে চায় সরকার। তৈরি হচ্ছে নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা। সামাজিক সুরক্ষা সহ বিভিন্ন খাতে অগ্রাধিকার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বৃষ্টির কারণে রাজধানীর হাটগুলোতে রাতে তেমন একটা ক্রেতার সমাগম ছিল না। এর সাথে যোগ হয় ভোর রাতের তুমুল বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন ব্যাপারীরা। তাদের আশা, বেলা গড়ানোর সাথে সাথে পরিষ্কার হবে আকাশ। আর হাটে নেই ক্রেতা সমাগম। যারাও বা আসছেন তারা দাম জিজ্ঞেস করেই ধরছেন নিজ নিজ পথ। অধিকাংশ ক্রেতাই বলছেন এখনো দাম ছাড়ছেন না ব্যাপারীরা। অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগও অনেকের মুখে। এই মুহূর্তে গরুর দাম বেশি লাগতেছে, এটা বাজারে দাম বেশি। গাবতলি হাটে তো ঘুরে আসি, গাবতলি থেকে দাম বেশি। গতবার আমি যে গরু কিনছি 1.5 লাখ, ওই গরু এবছর 2.5 লাখ 3 লাখ। এর মধ্যেও যারা গরু কিনছেন তাদের অনেকে আবার করছেন বাড়তি হাসিল আদায়ের অভিযোগ। সব হাটে এটা অতিরিক্ত নেওয়া হচ্ছে, 5% নেওয়া হচ্ছে। এটার কারণটা কি? এটার জন্য কেউ প্রতিবাদও করতেছে না, কোনো কথাও বলতেছে না। এটা কেউ আমাদের কোনো তো জানতে দিচ্ছেন না, কারণটা কি? এটা আমরা জানার খুব অধিকার আর কি। তো ওনারা এখন বলতেছে যে 5% নাকি হাসিল। ওনারা বলতেছে যে এটা ওনাদের কাউন্টারে কথা বলার জন্য। তো সিটি কর্পোরেশন যদি একটা হাট ইজারা দিয়ে থাকে, তো ওনারা যেটা নির্ধারণ করবে এর বাইরে তো ওনারা নিতে পারে না, তাই না? এদিকে গরুর ব্যাপারীরাও শেষ সময়ের দর কষাকষির অপেক্ষায়। আমাকে কিনার থেকে 40-50 হাজার টাকা করে দাম কম কইতাছে। প্রত্যেকটা গরুর মধ্যে নিচে 20,000 টাকা নস। আসল দাম কইলেও দিয়ে দিতাম। আমরা অনেক কষ্ট করে নিয়েছি, একটা গরুর মধ্যে 5,000 টাকার খরচ। গরু আমদানি হয়েছে, তার জন্য বাজার খারাপ। দাম তো মনে করেন আমরা যে মিলা কেনা কিনে নিয়ে আসছি, ওই হিসেবে তো আজকে করতেছে না। গরু বলো গোটা বেশি হয়ে গেছে। রাতভর বৃষ্টি না থাকলেও ভোর হতেই তুমুল বর্ষণ শুরু। এ সময় বিপাকে পড়েন কোরবানির পশু বিক্রেতারা। বৃষ্টির দিন ঢাকা শহর কষ্ট নয় যে ভিজে ভিজে গরু বাছর ভিজা, নিজে ভিজা, এটা আমরা কষ্ট। খুব বৃষ্টি হচ্ছে, আমরাও তো কষ্ট। বৃষ্টির পানি টানি পড়তেছে, ইয়েটে উড়ে গেছে, আবার ঠিকঠাক করে সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। সেই খবরই জানবো সব। আজকের কি অবস্থা? বিচ্ছিন্নভাবে বাড়তি ভাড়ার সেই অভিযোগ এখনো আছে, যদিও সেটা খুব বেশি নয়। 150-20 টাকা, 70 টাকা এরকম বাড়তি ভাড়া নিচ্ছেন। তারপরেও দিন শেষে ঘরে ফেরার যে আনন্দ, সেটি মানুষের চোখে মুখে লেগেই আছে। সেই দৃশ্য আমি দেখাতে চাই। মানুষের ঢল নেমেছে এই মহাখালী বাস টার্মিনালে, এবং সেটি শিশুরা যেমন তার বাবার কোলে চড়ে এসেছেন, একই সঙ্গে স্বজনদের হাত ধরেও ঘরে ফিরছেন সবাই মিলে আর কি। এবং সেটি আমরা দেখছিলাম গতকাল, যেমন গত পরশু থেকে শুরু হয়েছে, আগামীকালও অনেকেই ঘরে ফিরবেন।
যেহেতু আগামী পরশু ঈদ হচ্ছে, এইসব মানুষের ঘরে ফেরার আনন্দটা বেশ চোখে মুখে লেগে আছে। বাসগুলো বিভিন্ন রুটের বাস যেহেতু রয়েছে, কোনো কোনো রুটের বাস সময় মতোই ছেড়ে যাচ্ছে, কোনো কোনো রুটের বাস 2-1 ঘন্টা পর্যন্ত দেরিতে ছাড়ছে। বিশেষ করে মহাখালীতেও বৃহত্তর ময়মনসিংহগামী বাসগুলি বেশি থাকে। সেখানকার বাসের যাত্রীরা বলছিলেন যে অধিকাংশ বাস এখানে এসেই টিকিট কাটার সুযোগ থাকে, অর্থাৎ অগ্রিম টিকিট তারা বিক্রি করেন না। বাসগুলো যখন আসে তারপরে তারা টিকিট বিক্রি করেন আসন সংখ্যার অনুযায়ী, এবং তারপরে তারা সেই সব মানুষ ঘরে ফেরার সুযোগ পাচ্ছেন। এবং আমরা দেখছিলাম দীর্ঘ লাইন সেটিতে 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করা হচ্ছে টিকিটের জন্য। এবং এছাড়াও অন্যান্য যে উত্তরাঞ্চলেরও অনেক বাস এখান থেকেই ছেড়ে দেয়, মহাখালী থেকে। সেই সব বাসগুলোর টিকিট কিন্তু আগেই বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে যাওয়ার কারণে তারা অনেকে এসে অপেক্ষা করছিলেন, কেউ আগেভাগে এসে অপেক্ষা করছেন এবং ঘরে ফেরার জন্য যে উদ্গ্রীব হয়ে আছেন মানুষ। তাবুর শহর মিনায় রাত্রি যাপন শেষে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুসল্লিরা। বিশেষ বাস ও ট্রেন যোগে এবারে হজ যাত্রীদের নেওয়া হচ্ছে ঐতিহাসিক প্রান্তরে। এখানেই আজ অনুষ্ঠিত হবে হজের খুতবা, যা বিশ্বের 35টি ভাষায় অনুদিত হবে। এবছর খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শেখ আলী আল হুদাইফি। আরাফার ময়দানে একসাথে জোহর আসরের নামাজ আদায়ের পর মুজদালিফায় যাবেন মুসল্লিরা। সেখানে রাত্রি যাপনের পর 10 জিলহজ বুধবার জামারার শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরপরেই মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করবেন সবাই। এবার হজ যাত্রীদের আনা নেয়ায় 24,000 বাস ব্যবহার করছে সৌদি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে এবছর রেকর্ড প্রায় 20 লাখ মুসল্লি অংশ নিচ্ছেন পবিত্র হজ। রাজধানীর মিরপুরের কালশি বস্তির শতাধিক ঘর, যেখানে অধিকাংশ ঘরই ব্যবহার হতো ভাঙাড়ি দোকান হিসেবে। ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় সোমবার রাত 9:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুন দেওয়ার অভিযোগে একজনকে আটক। আগুনে পুড়তে থাকে দোকান, ঘর বসতি। হতাহতের ঘটনা না ঘটলেও পুড়ে গেছে বস্তিবাসীর শেষ সম্বল। আগুনে লাগাই দিতে ভাই, আগুন কয়েকবার লাগলো ভাই, এবারের মতো না আমরা অসহায় কখনো হয় নাই ভাই। আমরা একটা পিন্দনের শাড়ি ছাড়া আর কিছু বাহাতে পারিনি। আমার 15টা রুম পুড়ছে। ওদিকে আগুন লাগছে, এদিকে আইতে আইতে আমার ভাইয়ের বাড়ি সব জ্বলে গেছে। এক পাশে আগুন নিয়ন্ত্রণ করছে, আরেক পাশে আগুন কি করে বাতাসের তাপমাত্রা আগুন আর চলে গেছে অনেক দূরে। অনেকেই সব হারিয়ে রাস্তার পাশে বসে কান্নাকাটি করছিলেন। অনেকের নগদ টাকা ও মালামাল কিছুই বের করতে পারেননি। কিচ্ছু নাই, সব শেষ। একটা প্লেট পর্যন্ত বাড়ি করতে পারে নাই। আমার ক্ষতি হয়েছে 3 লাখ টাকার মতন। আমার যা সুখে যা চালনা টুনা যা আছে ফ্রিজ আমার সব গেছে। আমি তো বলা বললে বাইরে আইছি, এটি আল্লাহর কাছে ধন্যবাদ বাবা। আর একটা হুতা বাইর করার মতন আমার শক্তি ছিল না বাবা। খবর পেয়ে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে যুক্ত হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এক এক করে যুক্ত হতে থাকে 15টি ইউনিট। প্রচণ্ড বাতাস ও ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয় তাদের। এদিকে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ বা আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে এটা পরবর্তীতে জানানো সম্ভব হবে। যেখানে